নমস্কার। সকালে ঘুম থেকে উঠেই যদি জানতে পারেন দেশে ছেলেদের বিয়ে নিষিদ্ধ, তবে কি মনে হবে? হয়তো ভাবতে পারেন আমি ভুলভাল বকছি, এটা কখনো হয় নাকি? কিন্তু অনেকেই হয়তো জানেন না, ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছিল ইউরোপের রোমে 269 খ্রিস্টাব্দে। সেই সময় রোমের সম্রাট ছিলেন দ্বিতীয় ক্লাডিয়াস। রাজা ক্লাডিয়াস খুবই অত্যাচারী ও নির্দয় রাজা ছিলেন। তিনি যুদ্ধ ও রাজজয় ছাড়া কিছুই বুঝতেন না। একবার এক যুদ্ধে তিনি পরাজিত হলেন। পরাজয়ের পর কারণ খুঁজতে তিনি একটি সমীক্ষা চালান এবং লক্ষ্য করেন তার সৈন্য সংখ্যা তুলনামূলকভাবে কম। সুতরাং তিনি রাজ্যের যুবকদের কাছে অনুরোধ করেন সৈন্য হিসেবে যোগদান করার জন্য। কিন্তু তার এই প্রস্তাব বেশিরভাগ যুবকই প্রত্যাখ্যান করেন। এছাড়া যেসব যুবকদের স্ত্রী পরিবার রয়েছে, মোট কথা যারা বিবাহিত, তারা মোটেই সেনাবাহিনীতে যোগদান করতে রাজি ছিলেন না। এই দেখে ক্লাডিয়াস রাজ্যে বিবাহ নিষিদ্ধ ঘোষণা করেন। বদলে তিনি বলেন একাধিক নারীর সাথে সম্পর্ক রাখতে। রাজ্যবাসীর কাছে এটা নিষ্ঠুর বলে মনে হলেও কারো সাহস ছিল না এর প্রতিবাদ করা। কিন্তু এই ঘটনার বিরুদ্ধাচরণ করেন রোমে বসবাসকারী একজন খ্রিস্টান পাদ্রী তথা চিকিৎসক। রাজার নির্দেশ অমান্য করে গোপনে তিনি অনেক যুবক যুবতীকে বিয়ে দেন। পাশাপাশি তিনি চালিয়ে যান খ্রিস্টধর্ম প্রচারের কাজও। সে সময় প্রাচীন রোমে খ্রিস্টধর্ম নিষিদ্ধ ছিল। পাদ্রীর এই কর্মকাণ্ডের কথা রাজার কানে পৌঁছাতেই তিনি ভীষণ ক্ষিপ্ত হয়ে তাকে বন্দী করার আদেশ দিলেন। যথারীতি সৈন্যরাও তাকে ধরে নিয়ে গেলেন, করলেন কারাবন্দী। কারাবন্দী অবস্থায় কারাগারের বাইরে প্রায় অনেক প্রেমিক যুগলই গোলাপ ও উপহার নিয়ে আসতেন তার জন্য। এদিকে পাদ্রী আরও মনোযোগ দিয়ে শুরু করে দিলেন ধর্মচর্চা ও চিকিৎসা। এই পাদ্রী যেখানে কারাবন্দী ছিলেন, সেখানকারই কারাপ্রধানের এক মেয়ে ছিল, নাম জুলিয়া। মেয়েটি ছিল খুবই সুন্দরী, কিন্তু দুঃখের বিষয় তার দুটি চোখই ছিল অন্ধ। ঘটনাচক্রে কারাপ্রধান জানতে পারেন খ্রিস্টান পাদ্রীটি একজন ভালো চিকিৎসকও। তাই তিনি তার অন্ধ মেয়ের চিকিৎসা করার জন্য পাদ্রীর কাছে অনুরোধ করেন। খ্রিস্টান চিকিৎসকটি কারাপ্রধানকে আশ্বস্ত করেন তিনি তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করবেন। তিনি মেয়েটির চিকিৎসা শুরু করেন। প্রথম দেখাতেই অন্ধ মেয়েটিকে মনে ধরেছিল পাদ্রীর। ইতিমধ্যে পাদ্রীর চিকিৎসায় অন্ধ মেয়েটির দৃষ্টি ফিরে আসে। এই আশ্চর্য ঘটনা দেখে খ্রিস্টান পাদ্রীর প্রতি অনুপ্রাণিত হয়ে বহু মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে থাকে। কিন্তু এরপরে ঘটে মর্মান্তিক ঘটনা। রাজা এই খ্রিস্টান চিকিৎসকের জনপ্রিয়তার কথা জানতে পেরে তার মৃত্যুদণ্ড ঘোষণা করেন। এক ভোরবেলায় মাথা কেটে তাকে হত্যা করা হয়। আর এই দিনটি ছিল 270 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি। যাকে এইভাবে হত্যা করা হলো সেই পাদ্রীটি আর কেউ নয়, তিনিই ছিলেন সেন্ট ভ্যালেন্টাইন, যার নামে আজও ভ্যালেন্টাইন্স ডে পালিত হয়। জানা যায় মৃত্যুর আগের দিন ভ্যালেন্টাইন মেয়েটিকে বিদায় জানিয়ে একটি কার্ডে লিখে গিয়েছিলেন ফ্রম ইওর ভ্যালেন্টাইন। আর সেই থেকে এখনো প্রেমিক প্রেমিকার কার্ডের উপর লিখতে দেখা যায় ফ্রম ইওর ভ্যালেন্টাইন কথাটি। কার্যতভাবে 496 খ্রিস্টাব্দে পোপ জেলাসিউস ফেব্রুয়ারি 14 তারিখে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেন। ভ্যালেন্টাইন্স ডে নিয়ে জড়িত রয়েছে প্রচুর মিথ, রয়েছে অনেক মতপার্থক্য। এরকমই আরও একটি নির্দয় কাহিনী বলি। ঠিক 13 থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে রোমে পালিত হতো একটি কৃষি উৎসব, যার নাম ছিল লুপারকেলিয়া। সেদিন বলি দেওয়া হতো কুকুর, ছাগল, এমনকি নারীদেরও। জানা গেছে কুকুর বা ছাগলের মৃত চামড়া দিয়ে উলঙ্গ করে মারা হতো মেয়েদের। বিশ্বাস ছিল এর ফলে নাকি মেয়েদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, এরপর শুরু হতো মজার খেলা। মদ্যপ অবস্থায় ছেলেরা লটারির বাক্স থেকে তুলে নিত যে কোনো একটি মেয়ের নাম, আর সেই রাতে মেয়েটি হতো তার সঙ্গিনী। চাইলে সম্পর্কও গড়াতো, বিয়ে পর্যন্ত। যদিও এখানে কৃষি উৎসবের সাথে রোমান্টিকতার কোনো মিল পাওয়া যায়নি, বরং মেলে নিঃশংস মনোভাবের পরিচয়। পাশাপাশি আরেকটি গল্প থেকে জানা যায় পঞ্চদশ শতাব্দীর শুরুর দিকে 1415 সালের চার্লস আলসের রাজকুমার অ্যাক্থোনিয়া যুদ্ধে হেরে লন্ডন টাওয়ারে বন্দী থাকা অবস্থায় তার প্রিয়তমাকে একটি চিঠি লিখেছিলেন। অনেকে এটিকেও ভ্যালেন্টাইন্স ডে উৎপত্তির কারণ হিসেবে মনে করেন। কবি জিওফ্রে চসারই প্রথম ব্যক্তি যিনি ভ্যালেন্টাইন্স ডে কে রোমান্সের সাথে যুক্ত করেছিলেন, তার 1382 সালে প্রকাশিত দ্য পার্লামেন্ট অফ ফাউলস কবিতায়, যেখানে তিনি লেখেন এটা হলো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, যেদিন প্রতিটি পুরুষ পাখি স্ত্রী পাখিকে খুঁজতে আসে। কেউ বলেন পাখিরা বছরের দ্বিতীয় মাসের দ্বিতীয় সপ্তাহে ডিম পাড়তে বসে। আবার কেউ বলেন এদিন থেকে পাখিদের মিলন ঋতু শুরু হয়, যা থেকে পরবর্তীকালে ইউরোপীয় দেশগুলোর কার্ডেও পাখিদের সঙ্গী সঙ্গিনী নির্বাচনের চিত্রটি ফুটে ওঠে।
তবে অবশ্যই পরবর্তীতে শেক্সপিয়ারের লেখনীতেও ভ্যালেন্টাইন্স ডে আরও জনপ্রিয় হয়ে উঠেছিল। বিংশ শতাব্দীর শুরুর দিকে হাতে লেখার বদলে প্রিন্ট করা কার্ড পাওয়া যেত খুব সস্তায়, ফলে ভ্যালেন্টাইন্স ডে জনপ্রিয়তা বেড়ে যায়। উপহারের ডালি ভরে ওঠে গোলাপ, চকলেট ও নানান জিনিস দিয়ে। একটা সময় ইংল্যান্ডে এই কার্ড ছাপা লাভজনক হয়ে ওঠে। পেপার কাটিং ও সুন্দর ছন্দ যুক্ত করে হাতে লিখে তৈরি হতো এই কার্ড। ইংল্যান্ড ডাক বিভাগের হিসাব মতে শুধু 1835 সালেই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বিলি হয় 60,000 কার্ড। 1840 সালে ডাক পরিবহনের মূল্য যখন বেশ কমে যায়, তখন তা বছরে 4 লক্ষতে পৌঁছে যায়। যুক্তরাষ্ট্রেও ঠিক একই সময়ে ভ্যালেন্টাইন্স ডে বেশ জনপ্রিয়তা লাভ করে। বর্তমানে আমেরিকা, ইংল্যান্ড, মেক্সিকো, কানাডা এবং অস্ট্রেলিয়াতে ব্যাপক আকারে এই উৎসব পালিত হয়। তবে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার চেয়ে কমার্শিয়ালাইজেশনই বেশি হয়েছে। 85% মেয়েরাই এগিয়ে কেনাকাটার দিক দিয়ে। পাশ্চাত্যের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে কোনো উৎসবের ক্ষেত্রেই ভোগের বিষয়টি মুখ্য হয়ে দাঁড়ায়। এমনকি গির্জার অভ্যন্তরেও মদ্যপান ও ভোগবিলাসিতাতেও মেতে ওঠেন অনেকে। এই ভ্যালেন্টাইন দিবসের চেতনা বিনষ্ট হওয়ায় 1776 সালে ফ্রান্স সরকার ভ্যালেন্টাইন্স ডে নিষিদ্ধ করে। ইংল্যান্ডে ক্ষমতাসীন পিউরিটানরাও একসময় প্রশাসনিকভাবে ভ্যালেন্টাইন ডে নিষিদ্ধ ঘোষণা করে। এছাড়া অস্ট্রিয়া, হাঙ্গেরি ও জার্মানিতেও বিভিন্ন সময়ে এই দিবস প্রত্যাখ্যান করা হয়েছিল। সম্প্রতি 2017 সালে পাকিস্তানেও ইসলাম বিরোধী হিসেবে ভ্যালেন্টাইন ডে নিষিদ্ধ ঘোষণা করেন সেখানকার আদালত। যাই হোক, ভ্যালেন্টাইন্স উৎসব যে শুধুমাত্র একটি দিনের জন্য পালিত হয় তা নয়। ভালোবাসার উৎসব চলে পুরো এক সপ্তাহ ধরে। 7 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যায় ভ্যালেন্টাইন্স উইক। রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে এবং কিস ডে উদযাপন হয়। নামগুলো থেকেই বোঝা যায় প্রত্যেক দিনের নিজস্ব একটি তাৎপর্যও আছে। ভ্যালেন্টাইন্স ডে সবথেকে বেশি প্রচলিত যেটি গল্প, তা থেকে উঠে আসে মূলত নারী নয়, ধর্মের প্রতি ভালোবাসার শাস্তি মেলে এই সাহসী চিকিৎসক ভ্যালেন্টাইনের। সবাই তো ইতিহাস জানে না, সে কারণেই দিনটিকে নিখাত ভালোবাসার দিন হিসেবেই বিচার করছে। না হয় করুক। চারিদিকে যখন ঘৃণা আর অবিশ্বাস, স্বার্থপরতা আর হিংসা, যুদ্ধ আর অশান্তি, তখন কোনো এক নামে কোনো একদিন যদি আসে যেদিন মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধার সম্পর্ক স্থাপন করতে চায়, এর চেয়ে সুখবর আর কি আছে পৃথিবীতে। সমাজটা যেহেতু স্বার্থান্ধ, এই সমাজটা চাই ভালোবাসা শিখুক, ভালোবাসার চর্চা করুক। তবু অনেকে মনে করেন ভালোবাসা উদযাপনের জন্য কোনো নির্দিষ্ট দিনের প্রয়োজন নেই। আপনি কি মনে করেন? জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর এরকমই ইতিহাসের অনেক গল্প জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে একদম ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে। নমস্কার।